হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। তো এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে যে প্রোগ্রাম শুরু হয়েছে তার দ্বিতীয় দিন। মানে আমরা যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার দুদিন আগে চলে গিয়েছিলাম, তো এটা নর্মালি ছিল চতুর্থ দিন, কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার দ্বিতীয় দিন। সেদিন সকালে ঘুম থেকে উঠে সবাই চলে যাই আমরা ডান্স প্র্যাকটিস করতে। আমরা সাধারণত রুমে ডান্স প্র্যাকটিস করতে পারলেও কিন্তু আমরা সকলে মিলে সেখানে গিয়ে কেন করলাম তাও শেয়ার করব। আমাদের নর্মালি একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য ফর্ম ফিল আপ করা হয়েছিল, এই যে এশিয়ান ডান্স ফেস্ট হয়েছিল তার জন্য। তো তার জন্য কিন্তু ওইখান থেকে তিনজন জাজমেন্ট পাঠিয়েছিল যে তারা দেখবে 29টা স্টেটের ডান্স দেখে বুঝবে যে এই যে ফেস্টটা এটাকে বুক অফ রেকর্ডে তোলা যায় কিনা। তো সেখানে তারা এসেছিল, এসে কি দেখেছে, এটা কিন্তু লাস্টের দিন ছিল। এই ব্লগটার পরে আসবে সেই ব্লগটা, অবশ্যই সেখানে তোমরা জানতে পারবে আমরা কি আদৌ বুক অফ রেকর্ডের নাম ওঠাতে পেরেছি কি পারিনি সমস্ত কিছু। তো চলো এই দিনটার কথা শেয়ার করি। সেদিন আমরা দেখো এখানে সবাই কিন্তু ত্রিপুরার লোক রয়েছে, ইয়েলো আর রেড কম্বিনেশনে কিন্তু আমরা শাড়ি পরেছিলাম, সঙ্গে আমরা বাঙালি সঙের উপর নাচ করেছিলাম, যেহেতু আমাদের কালচার রয়েছে বাঙালি। তো আমরা কিন্তু সেদিন দুপুরে ডান্স করি। এর আগের দিন তোমরা দেখতে পেয়েছো আমরা কিন্তু বিকেলে নাচ করেছিলাম, আর দুপুরে আমরা জাস্ট প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। একইভাবে পরদিন কিন্তু আমরা দুপুরে ডান্স করি এবং বিকেলে প্রোগ্রাম অ্যাটেন্ড করি। তো সেই মোতাবেক দুপুরে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল এবং প্রতিদিন কিন্তু মিনিস্টাররা আসছিল এবং সেখানকার বড় বড় মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সেখানে উপস্থিত ছিল। যদিও আমরা কাউকেই চিনি না, তবে ওই যে রুলস থাকে প্রত্যেকটা স্টেটে সেগুলো হচ্ছিল। তারপর এখানে তাদের যে বানানো একটা কোল্ড ড্রিঙ্কস তারা নিজেরা হাতে বানায় রেডি করে, এটা খাচ্ছিলাম সবাই দাঁড়িয়ে। তারপর আবারও প্রোগ্রাম দেখছিলাম। সমস্ত কিছু মিলিয়ে সেখানকার কালচার, সেখানকার প্রোগ্রাম, আর মেইনলি আমাদের ক্যাম্পিংটা এত বেস্ট লেগেছে। আমি আমার লাইফে অনেক ক্যাম্পিং করেছি, তবে এইটা আমার বেস্ট লেগেছে। এখানে দেখো একটা সারিস ছিল যিনি নাকি চেহারা দেখে জায়গায় বসে ড্র করে দিচ্ছিল। তো এখানে একজন দাঁড়িয়ে ছিল, ওকে দেখে ড্র করছিল। আমরা একদম লাস্ট টাইমে গিয়ে দেখেছিলাম ওনাকে, যার জন্য উনি চলেই গিয়েছিল, আমাদেরকে আর ড্র করতে পারেনি। উনি প্রায় 2 আওয়ার্স কি 3 আওয়ার্স হবে এখানে এসেছিলেন এবং অনেককে ড্র করেছিলেন। এই যে ড্র করে করে একজনের পর একজনকে দেখাচ্ছে। তারপর এখানে একের পর এক কিন্তু ডান্স হতে আছে। এটা হচ্ছে এটা হয়তো বা উর্দুরা মানে মিনস তামিলের যে তারা ছিল তারা নাচ করছিল। এটা কাশ্মীর, গতদিনও বলেছিলাম। তবে এতগুলো স্টেট থেকে আমার বেস্ট ডান্স লেগেছে কাশ্মীরের ডান্স। তারা ভীষণ ভালো ডান্স করে। এখানে আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা এখানে একটা ছেলে ছিল, উনি যিনি কোন স্টেটে ছিলাম ঠিক জানি না। ব্ল্যাক মিস নিজে ব্ল্যাক ছিল না, ব্ল্যাক কালার করেছিল। তো চলো ইভিনিংয়ে চলে যাই, দুপুরে ডান্স করে তারপর লাঞ্চ করে রুমে একটু রেস্ট করে ইভিনিংয়ে আবার রেডি ফেডি হয়ে বের হয়ে পড়ি। এটা হচ্ছে একটা ম্যাম ডান্স করছিল, মানে আমাদের ইন্ডিয়ান বেস্ট একজন ডান্সার তিনি। তো তিনিও লিডার ছিলেন। এমন করে আমাদের টিচার প্রত্যেকে কিন্তু সেখানে ডান্স করেছিল। আর এটা হচ্ছে আবার একটা সাউথ ইন্ডিয়ান প্রোগ্রাম, মিন্স তাদের স্টেটের প্রোগ্রামটা হওয়াতে তারা কিন্তু প্রতিদিন দুবার করেই মানে 2 টাইম করেই কিন্তু তারা 2টো ডান্স রাখতো প্রতিদিন। আর তাদের টিমটা ভীষণ বড় ছিল। তো ভালোই লেগেছে সমস্ত কিছু। এত বড় প্রোগ্রাম মানে মুখে বলার মতো না, যা সত্যি অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। একের পর এক অনেক প্রোগ্রাম দেখার পর আমাদের ডিনারের টাইম হয়েছে। এখানে দেখো ডিনারের জন্য কিন্তু টেবিল রাখা ছিল বাইরে, এবং এখানে এত এত লোক ছিল, এত বড় মাঠ ছিল, গ্রাউন্ডটা অনেকটা বড় ছিল। এখানে দেখো বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন কালচারে তারা ড্রেস আপ পরানো ছিল, তোমরা হয়তো বা ভিডিওতে দেখে বুঝবে কিনা নিজেও জানি না। আর আমরা কিন্তু বিকেলে পরে গিয়েছিলাম নর্মাল একটা ওয়্যার। তো আমি পরেছিলাম রেড কালারের শার্ট আর একটা প্যান্ট। এই ছবিগুলো তোমরা হয়তো বা আমার ইনস্টাতে আর ফেসবুকে দেখতে পারবে। ইনস্টাতে তো তোমরা নাম জানো, বলাকা দাশগুপ্ত দিয়ে সার্চ করে নেবে। অবশ্যই সেখানে আমার প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান প্রোগ্রামে যে ড্রেস আপ ছিল বা প্রত্যেকটা ছবিও এখানে পেয়ে যাবে, প্লাস কিছু রিলসও ছিল সেগুলো। তো আমরা না সাউথ ইন্ডিয়ানের যে কালচারটা খুব ভালোভাবে এনজয় করেছি, এবং এত বড় একটা জায়গায় এতগুলো মানুষের সাথে দেখা আর এত বড় বড় অ্যাচিভমেন্ট জীবনে, যা নাচ না করলে কোনো দিন পাওয়া সম্ভব ছিল না হয়তোবা। তো আমি তো নাচ নিয়ে ভীষণ মানে প্রাউড ফিল করি। এখানে কিন্তু ম্যাজিশিয়ানও এসেছিল, মানে এক কথায় বলতে গেলে ইন্ডিয়ার বেস্ট যা আর্টিস্টরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু সেই ফেস্টে কিন্তু অ্যাটেন্ড করে। তো সব কিছু মিলে ভীষণ ভালো কাটিয়েছে সেকেন্ড ডে। তারপর একের পর এক প্রত্যেক দিন কিন্তু আমরা এরকম করে ডান্স করছিলাম, এবং লাস্ট ডেতে কিন্তু একটা বড় ধামাকাদার কিছু আসতে চলছে। তার জন্য তোমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও ব্লগ দেখতে হবে। আজকের মতো এইটুকুই। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।